একজন বাবা নিজের সন্তানের জন্য আদালতে দাঁড়িয়ে বলছেন, আমার ছেলেকে বাঁচাবেন না, তাকে মুক্তি দিন। क्या बताऊं मैं अब माँ बाप को कैसे लगता होगा। আপনাদের এটা শুনে মনে হচ্ছে বাবা কতটা নিষ্ঠুর। তখন হয়তো আপনিও ভাববেন, ভালোবাসা কি কখনো মৃত্যু চাইতে পারে? ভারতের ইতিহাসে প্রথমবার এক তরুণের জন্য আদালতে উঠল স্বেচ্ছা মৃত্যুর আবেদন। একটা প্রশ্ন তখন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, এটা কি সত্যি, নাকি এটা একজন সন্তানের যন্ত্রণা থেকে মুক্তি? এই নির্মম ঘটনা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো, যেখানে জানতে পারবেন এই পরিবার স্বেচ্ছা মৃত্যুর আবেদন কিভাবে করলো। सबको माफ करते हुए, उस सबसे माफी मांगते हुए हो जाओ। उन माता पिता अपना चाहता है कि अपने बेटे को ऐसे करे। ये बच्चा सिविल इंजीनियरिंग कर रहा था और टॉपर था सीयू का, दो कंपटीशन जीत चुका था, तीसरा जीतना था इसने पंजाब यूनिवर्सिटी में। वो तो क्या बताऊं मैं अब माँ बाप को कैसे लगता होगा, कुछ नहीं बोल सकते हम। এই ছেলেটা 13 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, না কথা বলতে পারে, না নড়তে পারে। এই মামলাটা পৌঁছায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, কিন্তু এই সিদ্ধান্তের পিছনে লুকিয়ে আছে একটি পরিবারের 13 বছরের নিঃশব্দ লড়াই। পাঞ্জাবের এক তরুণ, নাম হরিশ রানা। একদিন সেও অন্য সব তরুণের মতোই ছিল, বন্ধুদের সাথে হাসতো, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, স্বপ্নে ভরা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। সে পড়তো পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে। কেউ তখন জানতো না এই দুর্ঘটনা তার জীবনকে চিরতরে বদলে দেবে। 2013 সালে একদিন হঠাৎ তার পেইং গেস্ট হোস্টেলের 4র্থ তলা থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা প্রাণ বাঁচাতে পারলেন, কিন্তু এরপর যা হলো তা ছিল আরো ভয়ঙ্কর। হরিশ রানা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। সে চলে গেল এমন এক অবস্থায় যাকে ডাক্তাররা বলেন ভেজিটেটিভ স্টেট, অর্থাৎ মস্তিষ্কের গুরুতর ক্ষতির ফলে এমন একটি অবস্থা যেখানে রোগী জেগে থাকলেও সচেতনতা ও মানসিক প্রতিক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায় না। অর্থাৎ 4টি হাত পা পুরোপুরি অচল। নিঃশ্বাস নেওয়ার জন্য গলায় বসানো হলো ট্র্যাকিওস্টোমি, যার অর্থ হলো গলার সামনের দিকে ছিদ্র করে টিউব বসানো হয়, যাতে সরাসরি ফুসফুসে অক্সিজেন পৌঁছতে পারে। খাবার দেওয়া হয় টিউবের মাধ্যমে। এভাবেই একটি বিছানায় থেমে যায় এক তরুণের জীবন। দিন যায়, মাস যায়, বছর যায়। এই 13 বছর ধরে তার পাশে ছিলেন শুধু দুজন মানুষ, তার বাবা আর তার মা। তারা প্রতিদিন ছেলের শরীর পরিষ্কার করেছেন, খাইয়েছেন, ডাক্তারের কাছে নিয়ে গেছেন। আশা করেছিলেন একদিন হয়তো সে চোখ খুলবে, কিন্তু সেই দিন আর আসেনি। একদিন বাবা আর মায়ের মনে একটা ভয় জন্ম নেয়। তারা ভাবলেন, আমরা তো একদিন মারা যাব, তখন এই ছেলেটার কি হবে? এই প্রশ্নটাই তাদের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। অবশেষে তারা আদালতে দ্বারস্থ হন। তারা আবেদন করেন তাদের ছেলের জন্য লাইফ সাপোর্ট বন্ধ করার অনুমতি। ভারতে 2018 সালে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় একটি ঐতিহাসিক রায়ের নির্দিষ্ট শর্তে
অনুমোদন করে। মেডিকেল বোর্ড পরীক্ষা করে জানায় হরিশের সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। শেষ পর্যন্ত আদালত বাবা মায়ের আবেদন মঞ্জুর করে। 13 বছরের নিঃশব্দ যন্ত্রণা, একটি বিছানায় থেমে থাকা জীবন, আর দুজন বাবা মায়ের অসীম ভালোবাসা। শেষ পর্যন্ত তারা ছেলের জন্য মৃত্যু নয়, মুক্তি চেয়েছেন। কিন্তু এই গল্পটা একটা প্রশ্ন রেখে যায়, ভালোবাসা কি সবসময় বাঁচিয়ে রাখে, নাকি কখনো ভালোবাসা মানে কষ্ট থেকেও মুক্তি দেওয়া? কমেন্টে লিখে জানান হরিশ রানার বাবা মা কি করা উচিত। যদি এই গল্পটা আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন, আর এমন সত্যি গল্প শুনতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসটা হলো বাবা মায়ের ভালোবাসা।